ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দুটি ভয়েস শোনাতে চাই। একটি হচ্ছে অরিজিনাল ভয়েস এবং আরেকটি হচ্ছে এডিটিং করা ভয়েস। আপনারা যদি এখন এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। এই মুহূর্তে আপনারা যে ভয়েসটি শুনতে পারলেন সেটি হচ্ছে অরিজিনাল ভয়েস এবং এই ভয়েসটা কোনো ধরনের মাইক্রোফোন ব্যবহার করে দেওয়া হয়নি। মোবাইলের যে মাইক্রোফোন রয়েছে জাস্ট মোবাইলটা ব্যবহার করেই এই ভয়েসটা দেওয়া হয়েছে এবং এই ভয়েসটাই এডিটিং করার পরে শুনুন। আপনারা যদি এখন এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। তো শুনতেই পারলেন ভয়েসের মধ্যে কতটা তফাৎ হয়ে গেছে। সো এই ধরনের ভয়েস যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন কিংবা এইভাবে এডিট করে যদি আপনার ভয়েসটা ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু দর্শকরা আপনার ভিডিওর প্রতি আরো ইমপ্রেস হয়ে যাবে এবং আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি কিন্তু দুর্দান্ত হয়ে যাবে। হেই, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কিনা কন্টেন্ট ক্রিয়েশন করেন কিন্তু ভিডিওর ভয়েস কোয়ালিটি উন্নত করতে পারেন না। সো আজকের ভিডিওটার মাধ্যমে আপনি শিখতে পারবেন আপনার কাছে যদি কোনো ধরনের দামি মাইক্রোফোনও না থাকে তাহলেও কিন্তু আপনি প্রফেশনাল লেভেলের ভয়েস ওভার করতে পারবেন। সো কিভাবে কি করবেন চলুন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে সব A to Z দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এইখান থেকে আপনি প্রথমে যেটা করবেন সেটা হইতেছি আপনি যে ভিডিওর ভয়েস কোয়ালিটি আপনি এডিটিং করতে চাচ্ছেন জাস্ট সেই ভিডিওর ভয়েসটা কিন্তু অডিও করে নিতে হবে, অর্থাৎ ভিডিওটাকে অডিওতে কনভার্ট করতে হবে। তার জন্য প্লে স্টোরে আপনারা নানা ধরনের অ্যাপস পেয়ে যাবেন, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই যেটা আপনি ব্যবহার করবেন এই অ্যাপসটা ভিডিও টু অডিও কনভার্টার। সো এই অ্যাপসটার মাধ্যমে ভিডিওটাকে অডিওতে কনভার্ট করবেন। যেই অ্যাপসটা ওপেন করে দিবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এই অ্যাপসটা আপনি ওপেন করে দিবেন এবং তারপর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি প্রথম ওপেন করেন দেন কিছু পারমিশন চাইতে পারো, এগুলো দিয়ে দিবেন। তারপর উপরেই দেখতে পাচ্ছেন ভিডিও টু অডিও, জাস্ট এটাতে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কনভার্ট নাও, এটাতে আমি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর যে ভিডিওটার অডিও আপনি কনভার্ট করতে চাচ্ছেন জাস্ট সেই ভিডিওটা দিয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কনভার্ট নামে একটা অপশন চলে আসছে, এটাতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু ভিডিওটা আপনার কনভার্ট হয়ে যাবে। এখন আপনি যেটা করবেন এইখানে আপনার কাজ শেষ। আপনি যে ভিডিওটার ভয়েস কোয়ালিটি এডিটিং করতে যাচ্ছেন কিংবা ইনহ্যান্স করতে যাচ্ছেন জাস্ট সেই ভিডিওর যে ভয়েসটা আছে এটা কিন্তু আমি অডিও করে ফেলছি কিংবা ভিডিওটা কি অডিও করে ফেলছি। এখন আমাকে যেটা করতে হবে আমি গুগলে চলে যাব, যাওয়ার পর এখানে লিখে সার্চ করে দিব অ্যাডোবি পডকাস্ট। সো এই বানানটা দেখে নিন, অ্যাডোবি পডকাস্ট লিখে আপনি যখনই সার্চ করে দিবেন তখনই কিন্তু আপনার মাঝে এই যে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। জাস্ট ওয়েবসাইটের নামটা আপনি দেখে নিন। তো এই ওয়েবসাইটটাই কিন্তু আপনাকে ওপেন করে দিতে হবে। আমি এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এখান থেকে প্রথমে আপনাকে জিমেল দিয়ে অ্যাডোবির একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। সো এটা অবশ্যই আপনি আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। দেন তারপর কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। যদি এরকম না আসে তাহলে এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি এখান থেকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। আমার যেহেতু ডেস্কটপ মোডটা অন করা আছে তো সেক্ষেত্রে আমার কিন্তু এরকম চলে আসছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইনহ্যান্স স্পিচ, জাস্ট এটাতে স্টার্ট ইনহ্যান্সিং, এটাতে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন চয়েস ফাইলস, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়া পিকার, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি যেই ভয়েসটাকে করছেন তো সেটা কিন্তু এইখানে চলে আসবে, কিংবা আপনি ফাইল থেকে খুঁজে নিয়ে নেবেন, মানে যে ভিডিওর ভয়েসটাকে অডিও করলেন সেটা এখান থেকে সিলেক্ট করে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে একটু প্রসেসিং বা লোডিং নিবে, এতটুকু আপনারা অপেক্ষা করে নেবেন। তো এখন এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসছে দেখতে পাচ্ছেন। জাস্ট এইখান থেকে আমি আমার এই যে এখানে ভয়েসটা শুনতে পারবো। তো এখান থেকে চাইলে আপনি শুনতে পারেন। আবার নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন আছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার যে এডিট করা কিংবা এনহ্যান্স করা ভয়েসটা আছে এটা কিন্তু সেভ হয়ে আপনার ফাইলে চলে যাবে। দেন ওইখান থেকে কিন্তু ক্যাপকাট কিংবা অন্যান্য যেই এডিটিং অ্যাপস আছে জাস্ট আপনার এই অডিওটা ওই ভিডিওতে সেট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সো ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।